আপনাকে রিকোয়েস্ট করছি ওরা আমার মুখের ভাষা চাই কালকে লাস্টটাও নিতে পারি নাই আমার চোখের সামনে গুলি করছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি দিয়ে দিলাম তোমরা গুলি করো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব ছাত্র আন্দোলনের যে ডায়লগগুলো আপনাকে কাঁদাবে। যাই হোক, আজকে যে ভিডিওটা দেখব কিছু কিছু ডায়লগ হয়তো ইমোশনালি তোমার মন ছুঁয়ে যাবে এবং মনটা খারাপ হওয়ার কারণ হতে পারে আজকের এই ভিডিওটা। তাই মন শক্ত করে যদি এই ভিডিওটা দেখার মানসিকতা থাকে তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর না হয় আগেই ছেড়ে চলে যাও, নইলে খুবই মন খারাপ হবে। আর সেই কোটা আন্দোলনের সময় এইসব ভয়ঙ্কর কিছু স্মৃতি মনে আসবে এবং মনটা খুবই ভেঙে পড়বে। যাই হোক, আমরা প্রথমে ভিডিওটা দেখব, তারপরে ভিডিও সম্পর্কে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই ভালো আছি বন্ধুরা। আজকের এই ভিডিওতে দেখাবো ছাত্র আন্দোলনে ভাইরাল হওয়া যে ডায়লগগুলো এখন মানুষকে কাঁদায়। অনেক কষ্টের ছেলে স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। আই রে, আমার মেয়ে কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটা কি অপরাধ? আচ্ছা, এখন আপনারা কি চান? নতুন দল চান নাকি বিএমপি চান নাকি অন্য দল চান? কমেন্টে জানাবেন। না ভাই, এসব কোনো দলই আমরা চাই না। এমন দল আসবে, নতুন দল হবে যে মানে দায়িত্ব নিতে পারবে, সাধারণ মানুষের পক্ষে থাকবে আর সঠিক ন্যায় বিচারের সঙ্গে থাকবে। সবাইকে কথা বলা সেই স্বাধীনতা, সেইটা যেন সবাইকে দেওয়া হয়। ভাই, এরকম পুরনো দল আর আমরা চাই না। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। তো যাই হোক, আপনাদের বাংলাদেশ জয়লাভ করেছে। এখন আমি সামনে আসতে চাই। 2 মিলিয়ন হতে আর কিছু লাগে, হলে আসতেছি ইনশাল্লাহ। চলুন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে শুরু করি। পানি লাগবে, পানি হ্যাঁ, পানির অপর নাম হলো জীবন। এই পানি দিতে গিয়ে মুগ্ধকে জীবন দিতে হলো। সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। এই কথাগুলো শুনে নায়ক সিনেমা খুব ব্যথিত হয়েছিলেন। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন। আজ এরকম হাজারো মুগ্ধর জন্য দেশটা স্বাধীন। তোমাকে মুগ্ধ একদমই, এই মুগ্ধ ভাইকে আমি অনেক আগে থেকেই চিনতাম। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এরকমও কিছু আমাদের চোখের সামনে ঘটবে, এইটা ভাই আশা করিনি। এরকম ভাবে আমাদের চেনা অচেনা কত মানুষ বাংলাদেশে সবাই শহীদ হয়েছে ভাই। এই জিনিসটা চাই না কোনো দেশে যেন এরকম যেন না ঘটে, কখনোই না। কান্না করে পানি লাগবে, পানি আছে। হ্যাঁ, মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়ে অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। হ্যাঁ, যমুনা টিভির সাংবাদিকের কান্না দেখে চোখ দিয়ে পানি চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের নাম্বার 1 চ্যানেল কোনটি? কমেন্টে জানাবেন। আরেকজন বলতেছে, আঙ্কেল আমার বাবা মা কেউ বাড়িতে নেই, আমার ছোট বোনটাকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে এসেছি। এমনই ভাবে এক ভাইয়ের ছোট বোনের জন্য হাজারি। আহারে, বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। রক্তের সম্পর্ক না হলেও মানুষের কষ্ট দেখলে কেন যেন চোখ দিয়ে একাই পানি চলে আসে আমার। এগুলো দেখার পরে ভাই ভিতরে না তোলপাড় হচ্ছে ভাই, তোলপাড় হচ্ছে। ক্যামেরার সামনে সমস্ত কিছু এক্সপ্লেন করা যায় না, কি বলবো ভাই। তখন ওই সকল বোনগুলাই সাইদের মতো ভাইয়ের জন্য অঝরে কান্না করে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে। বোন, তোমার ভাইয়ের বিচার হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। আই রে, সাইদ ভাই শহীদ এই স্বাধীনতার মাসে। আবু সাইদের মায়ের কান্নার কথা কি ভোলা যায়? অনেক কষ্টের ছেলে কষ্ট করে বড় করা ছেলেটি আজ নেই, কিন্তু রয়েছে তার ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ। অনেক কষ্ট করে বড় করছি আমি মা। মুসাইদের কথা মনে পড়ছে আমাদের। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক। হ্যাঁ, এরকম প্রধানমন্ত্রী চায় বাংলাদেশ, যারা দেশকে এবং দশকে সবসময় স্মরণ করবে। একদমই এরকম মানুষ আমাদের দেশের জন্য দরকার। সত্যি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দেব, স্যালুট জানাচ্ছি। এরকম সরকারই দেশের জন্য দরকার ছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে টেম্পোরারি, হয়তো কিছুদিন পরে হয়তো উনি নাও থাকতে পারেন, তখন আবার হয়তো বাংলাদেশ সেই আগের জায়গায় চলেও যেতে পারে ভাই। বাংলাদেশের মানুষের উপরে এই আশাটুকু রাখতে পারি আমরা যে যেন এরকম আর আগামীতে যেন না ঘটে। এই দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে। যতবারই এরকম স্বৈরশাসক দেশে আসবে ততবারই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ভাই।
মানে কি বলবো, সেই সব ঘটনাগুলো এখন না চোখের সামনে ভাসতে আরম্ভ করেছে। এই জন্য এই ধরনের ভিডিওগুলো দেখি না, কিন্তু রিকোয়েস্টের ভিডিও সেই জন্য দেখতে হচ্ছে ভাই। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূসের পক্ষে কে কে আছেন এবং বিপক্ষে কে কে আছেন কমেন্টে জানাবেন। এরকম সাইদের মতো ভাইদের জন্যই এই যুদ্ধে সাহস পেয়েছেন ছাত্ররা। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো। তাদের এই আত্মত্যাগ দেশের প্রতি মানুষের ভালোবাসা থাকার কারণেই দেশ এখন শান্তিতে। হাজারো মায়েরা ছাত্রদের আন্দোলনে কান্না করেছে। এই জায়গা আমার ছেলেরা ধরলো। আমার ছেলে তো পড়ে না। হ্যাঁ, আমরা এমন এক বাংলাদেশ চাই, কাউকে নির্বিচারে হত্যা, গুম, আটক করা হবে, তাহলেই হবে স্বাধীন দেশ। ও তো ইয়াং পোলাপান দেখলে কি ধরা লাগবে কোন? হে রোমাঞ্চ সন্তান এবং গেমিং অনুরাগীরা, আমরা বিজ্ঞাপনটাকে স্কিপ করছি। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি বাবার ব্যথা কত। কি বলছো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, তাহলে বুঝবে তুমি সব ভালো লাগবে না। রক্তের বন্যা করে আফা পরে বুঝলে কি হবে। আপনি চাইলে এত মানুষের পান যেত না। ভাই আমার বোন লতা পানি দেয়, এমনি দেয় তাতে কিন্তু পানিটা কিন্তু লাগছে। কত বন্ডে যাওয়া, কত আন্দোলন পিটাইছে। হ্যাঁ, যখন আপনার মা বোন সন্তান থাকতো তখন কি পিটাইতে পারতেন? এমনকি এই আন্দোলন ছোট ছোট ছেলে মেয়েরাও সাপোর্ট দিয়েছে। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। এরাই হলো আগামী তরুণ প্রজন্ম, এরাই হলো দেশের ভবিষ্যৎ। এরা নিজের ভবিষ্যৎ ভালো করার জন্য রাস্তায় নেমেছে। এই জিনিসটা দেখে ভাই ভালো লাগছে যে বাংলাদেশের প্রতিটা মানুষ, মানে প্রতিটা বয়সের মানুষ, তারা বুঝেছে যে না, তাদের ভবিষ্যৎ না, সামনে অন্ধকার হবে। এই জিনিসটা এখন যদি না প্রতিবাদ করি, সামনে হয়তো আগামীতে ভালো কিছু অপেক্ষা আমাদের জন্য করবে না। তো ভালো লাগছে ভাই এই জিনিসটা ভেবে যে তারা বুঝেছে এই জিনিস। আগামী দিনের ভবিষ্যৎ। মৃত্যুকে ভয় না করে এই আন্দোলনে ছিলেন শিক্ষার্থীরা। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা দিন রাস্তা থেকে না তুলে যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা দিন তারা দাফন করে। এমন বাইরে জীবনের চেষ্টা দিয়ে চেষ্টা করেছেন। আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না। কেউ আবার গুলি খেয়ে বলেছেন আমি কি মারা যাব। এই ক্লিপটা দেখেছিলাম, তার গুলি লাগা অবস্থায় মানে তবু সে আন্দোলনে রয়েছে, প্রোটেস্টে রয়েছে, বলছিল যে আমি কি মারা যাব। ভাই এই জিনিসটা দেখে এতটা ইমোশনালি মনটা খারাপ হচ্ছিল আমার ভাই, বলার বাইরে। খুবই খারাপ লাগছে এইগুলো বারবার দেখে। বোঝানোর চেষ্টা করেছে প্রশাসনকে। এটা কি করলো আমাদের? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মনে লাগবে না ভাই? প্রশাসন চাইলে আপনারা পারতেন আমাদের ছাত্র ভাইদের পাশে থাকতে। কিছু নৃশংস হত্যা এখনো কাদায়, যা এখানে দেখাতে পারছি না। আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম শহীদ। এগুলো দেখে সবাই জীবন দিতে স্বাধীনতা করতে এসেছিল। হ্যাঁ, এগুলো সহ্য না করতে পেরে সাধারণ পেশাজীবীরা মাঠে নেমেছিল। সাধারণ মানুষ নেমেছিল মায়ের কান্না শুনে। আমার মেয়ে কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? এই কষ্টের জবাব কে দিবে? দেশের প্রতি কত আবেগ এই বাইরের কথা শুনলে বুঝতে পারবেন। এই দেশটা আমাদের, আমরা এই দেশে বাস করি। এরা তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু আমরা তো থাকবো। আমাদের ভাইগুলোরা তারা পাখির মতো মারছে, পাখির মতো গুলি করছে। আচ্ছা, এখন মূল প্রশ্নে আসি। আপনাদের তো অনেকেরই মেধা নেই, তাহলে কেন আন্দোলনে গেছেন? আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছিলাম না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, ছোট ছোট বাচ্চা মারা গেছে। এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। একদমই, মানে আর যা হয়েছে সমস্ত কিছু যে কষ্ট না পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি এইটা ভেবে যে এরকম একজন সরকারের শাসন ব্যবস্থায় আমাদের বাংলাদেশ ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয়, তাদের নিজের ঘরের মধ্যে তারা নিরাপদ নয়। ভাই এইটা চিন্তা করলে না, সেই স্মৃতিগুলো ভাই মনের ভিতরে ভেসে ওঠে, আর এতটা খারাপ লাগে, এতটা কষ্ট লাগে না ভাই, বলে বোঝানো সম্ভব নয় ভাই। হ্যাঁ, আপুর সাথে একমত। নিরহ ভাইদের হত্যা কেউ মেনে নিতে পারে না, তাই সবাই মাঠে নেমেছে এবং দেশকে স্বাধীন করেছে। আরো একটি বিষয়, বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না, যার ফলে ছাত্ররা নামতে বাধ্য হয়েছে। এই তো কয়েকটা দিন আগে পুলিশ মুখ চেপে রেখেছিল। আর কতদিন মানুষের মুখ চেপে ধরে এরকম ভাবে রেখে দেবে? আর সম্ভব নয়। মানুষ জানতে শিখেছে, বুঝতে শিখেছে, তারা
আর এই অত্যাচার বাংলাদেশে আর হতে দেবে না। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, এখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়। বাংলা এখন চুপ করার সময় নয়, স্বাধীন বাংলা স্বাধীনভাবে কথা বলবে। কিছুদিন আগে একটা মেয়ে একটা কথা বলেছিল, হ্যাঁ আল্লাহ ঠিক ধরছে, ছাত্ররা ছিল শুধুমাত্র উছিলা, আল্লাহ অনেক সহ্য করেছিলেন। এমনকি আন্দোলনে বিভিন্ন নায়ক নায়িকারও ছিল। স্টুডেন্টরা কেন পড়বে? এটা কেমন কথা? এছাড়া মোশাররফ করিম আসেন, আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। দেন তারপর আসিবা করে এসে তার ছেলেকে মাঠে নামিয়ে দেয়। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, দিয়ে দিলাম, তোমরা গুলি করো, মেরে দাও। নাও আমার ছেলেকে মেরে ফেলো। শুধুমাত্র বাবারই নয়, মায়েরাও ছেলেদেরকে সাহস দিয়েছে। এই এরকম বাবা মা, শ্রেষ্ঠ বাবা মা, এরকম মানে একটা পরিস্থিতিতে মানে সবাই যেখানে চায় যে আমার ছেলেটা, আমার মেয়েটা ভালো থাকুক, যেখানে ওপেন ফায়ার হচ্ছে সেখানে যেন না যায়, সেখান থেকে যেন একটু দূরে থাকে, আর সেখানে দেখতে পাচ্ছ এরকম বাবা মা ভাই কোথায় পাবে? বাংলাদেশে ছাড়া কোথায় পাবে? এই জিনিসগুলো দেখলে না মন ভরে যায়, প্রাণ ভরে যায় ভাই। বাংলা যতদিন সাহসীরা এগিয়ে আসবে, পথ হারাবে না বাংলাদেশ। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের মুখে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা। এই আন্দোলন ছিল 1952 এবং 1971 দুইটার মিক্সার, যেখানে আমরা বাকস্বাধীনতা পেয়েছি এবং অধিকার পেয়েছি। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। এই মেয়ের কথা শুনে পুলিশ ভাই পুরাই চুপ। এরকম ভাবে ব্যারিস্টার মঞ্জুর আল মতিনরাও এগিয়ে এসেছিলেন। হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। হ্যাঁ, বুলেট যখন বের হয়ে আঘাত করতে যায় তখন বুলেট বলে না আপনি কোন দলের, ডাক দিয়ে। যাই হোক, মানে আমাদের কি বলবো, সকলের প্রিয় মানুষ ব্যারিস্টার সুমন, একজন ব্যারিস্টার হয়েও, একজন আইনজীবী হয়েও সে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিল না। আর সেখানে এনার নাম হয়তো সবাই জানতোও না, অনেকেই জানতো না। তো সে পুরো কোটা আন্দোলন জুড়েই ছাত্রছাত্রীদের সঙ্গে ছিল। সে কি কোনো থ্রেট পায়নি? সে কি কোনো হুমকি পায়নি? ভাই পেয়েছে, তবুও ছাত্রছাত্রীদের সঙ্গে ছিল। আর দুই একজন স্বার্থবাদী মানুষ, নিজের পকেট ভরানোর মানুষ, তাদের জন্য না পুরো দেশটা একদম পুরো মানে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল ভাই। খুবই খারাপ লাগছে তাদের জন্য। রাস্তায় না মানুষ, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি? ইউটিউবার থেকে শুরু করে সাধারণ জনগণ, ছাত্র শিক্ষক সবাই। তো স্বাধীন দেশের প্যানেলে ছাত্রদের দেখে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ইনশাআল্লাহ তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ হবে। সো গাইস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যাই হোক, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, আর কি বলবো ভাই, সেই সব স্মৃতিগুলো না মনে পড়ে গেল। মুগ্ধ ভাইয়ের সেই পানি লাগবে পানি আজও আমাদের কানে ভাসে। আর আমরা যতদিন বাঁচবো সেই সব কথাগুলোকে না ভুলতে পারবো না। এরকম কিছু বাবা মা বাংলাদেশে আছে বলে আজকে বাংলাদেশ মুক্ত, আজকে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ নিতে পেরেছে। কেননা যেখানে দেশের আইনরক্ষা বাহিনী মানুষকে পাখির মতো গুলি করে মারছিল, সেরকম একটা পরিস্থিতিতে সব বাবা মাই চায় তাদের সন্তান যেন বেঁচে থাকে। আর যে পরিস্থিতিটা যাচ্ছিল, যেভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছিল ভাই, তারা কতটা দেশপ্রেমিক হলে দেশকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্ম যাতে ভালো থাকে, আগামী প্রজন্মের ভালোর জন্য তারা নিজেদের সন্তানকে পর্যন্ত তাদের কুরবানি দিয়েছে। এই জিনিসটা ভাবতে না গর্ব হচ্ছে না, এই জিনিস শুধু বাংলাদেশেই সম্ভব। 1952 সেই যুদ্ধের কথা শুনলে মনে হয় হয়তো গল্প, তেমন একটা যেন গায়ে লাগে না। আমরা স্বাধীন দেশে আছি, স্বাধীন, আমরা স্বাধীন, কিন্তু সেই যে কষ্টটা, সেই যে একটা যুদ্ধ, এই জিনিসটা না অতটা সহজ নয়। আমরা কখনোই চাইবো না যে কোনো দেশেই এরকম কোনো ব্যাপার ঘটুক যেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয় তাদের নিজ ঘরেতে, নিজ বাড়িতে। বা এই কথা বলার স্বাধীনতা যেখানে নেই, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে। বাংলাদেশ যে মুক্তির স্বাদ নিতে পেরেছে, এটাকে মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। একটা ব্যাপার হচ্ছে যোগ্য ব্যক্তিকে, সরকারের যে দায়িত্বটা, দেশের দায়িত্বটা এমন একটা মানুষকে দিতে হবে যে যোগ্য। ডক্টর ইউনূস স্যার, সে কিন্তু এই ব্যাপারে যোগ্য ব্যক্তি। এর থেকে মানে যোগ্য ব্যক্তি আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, টেম্পোরারি ভাবে আছে, এটাই সব থেকে খারাপ লাগছে যে কয়েকদিন বাদে হয়তো তিনিও
চলে যাবেন আর বাংলাদেশের অবস্থা হয়তো আগের মতো হয়ে যেতে পারে। তিনি যে কয়দিন আছে বাংলাদেশকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেছেন, আর চাইবো যে আরো বেশি যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। ভিডিওটা দেখলাম ভাই, আর সেই সব স্মৃতিগুলো না চোখের সামনে ভেসে উঠছে আর মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে ভাই। এই জন্য এই ভিডিওগুলো আমি দেখতে চাইছিলাম না। যাই হোক, রিকোয়েস্টের ভিডিও বলে দেখলাম, তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও তোমরা জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার।